দর্শন শিক্ষা পরিবারে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও অভিনব দর্শনের ক্লাসে তোমাদের সঙ্গে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই ভীষণ 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 ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো। আর সকলে নিশ্চয়ই মনে মনে কখনো কখনো ভুলবশত জেনে বুঝে বলছো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আজকে যেখান থেকে শুরুটা হবে, ঠিক আগের দিন যেখানে শেষ করেছিলাম সেই অংশটুকু বলে নিয়ে আজকে আর বেশি কথা বলছি না, কারণ যে মুহূর্তে তোমাদের সঙ্গে এখন আমি ওই ক্যামেরার এপারটায় আছি, প্রচণ্ডভাবেই একটু ক্লান্ত আছি। সারাদিনের একটা পরিশ্রমের পর আজকে বসতে হয়েছে। তো ওই যতটুকু হয় আর কি, যতটা তোমাদের সঙ্গে প্রভুর মুখনিসৃত বাণী ভাগ করে নেওয়া যায় ততটাই আজকে তোমাদের সঙ্গে বলবো। যেখানে শেষ করেছিলাম সেই জায়গাটা ছিল, এগুলির ব্যবস্থা একেবারে যে করা না হয় তা নয়, তবে সময় সময় বৃহৎ কাজের জন্য আমি এড়িয়ে যাবার চেষ্টা করি। তাতে অনেক সময় হয়তো দুঃখ পাবে, ব্যথা পাবে, মনে হবে বাবা আমার রোগ ভালো করে দিলেন না। ঠিক আজকের ভিডিওটার, আগের বৃহস্পতিবারের ভিডিওটার এই কথাটা আরেকবার ভালো করে দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন সময়টার কথাটা আমি বলছি। এবার এই যে মনে হবে বাবা আমার রোগ ভালো করে দিলেন না, তারপর থেকে কেন করি না, কেন করা হয় না জানো? আমি যে বিরাট উদ্দেশ্য নিয়ে, বিরাট কাজ নিয়ে এখানে এসেছি, যে বেদের লাইন, মুক্তির লাইন দিয়ে তোমাদের নিয়ে যাবার চেষ্টা করছি, সেই লাইন থেকে যেন সরে না পড়ি। সরে যাতে না পড়ি তার জন্যই মাঝে মাঝে তোমাদের কাছে অপ্রিয় হই, তার জন্যই মাঝে মাঝে তোমরা দুঃখ পাও, ব্যথা পাও। আমরা মাঝে মাঝে আমাদের খুব কাছের প্রিয়জনের প্রতি একটু বেশি বেশি আমরা অপ্রিয় হয়ে উঠি না? কখনো কখনো জেনে বুঝে হই, কখনো কখনো না জেনে বুঝে হই। প্রকৃতি তোমাদের কাছে বা প্রকৃতি তোমার কাছে ঠিক ততটাই রাখবে বা ততটাই তোমার প্রাপ্তি যতটা তোমার জন্য নির্ধারণ করা আছে। আর যদি তুমি বা তোমরা, আমি বা আমরা আরেকটু বিবেকের সুরে হাঁটতে 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 যদি এই জীবনের যাত্রাটাকে একটু ভাসিয়ে নিয়ে যেতে পারি, চর, থাপ্পড়, গালি, অপমান, অপবাদ, এই সুন্দর সুরগুলো নিয়ে যদি আমরা আরেকটু এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু যে মাত্রাটা নিয়ে আসা এই পাত্রটাতে আরেকটু অধিক মাত্রায় এগিয়ে যাওয়া। জার্নিটা এখানেই শেষ নয়। হয়তো মুক্তাবস্থায় থেকে মুক্তির কথা শুনছি, যা যা আমার আগে থেকে বা আমাদের আগে থেকে হয়ে আছে তাই তাই আর একবার নতুন করে জানছি, নতুন করে শুনছি। কিন্তু কখনো কখনো কিছু কিছু সময় অপ্রিয় হতে হয়। প্রভু বলছেন ঠিক এই যে তোমরা দুঃখ পাও, আঘাত পাও, তোমাদের কাছে আমি যে মাঝে মাঝে অপ্রিয় হয়ে উঠি, এটা কিন্তু সেই সত্যের পথটাকে, সেই মুক্তির পথে যাওয়ার জন্য বিশেষভাবে উপকারী। সেটাও ভালো, তবু তোমাদের নিয়ে যাওয়ার ডিঙিটুকু যেন রাখতে পারি। যত ঝড়ই আসুক আমি সব মাথা পেতে নেব, আমার উদ্দেশ্য যেন ঠিক থাকে। আচ্ছা, এই রকম কথা কে বলতে পারে? কতটা ভালোবেসে বলতে পারে? ভালোবাসার তো কোনো মাপ, পরিমাপ, সীমা পরিসীমা হয় না।
কিন্তু এই রকম কথা কে বলতে পারে যে যত ঝড়ই আসুক আমি সব মাথা পেতে নেব? আমার উদ্দেশ্য যেন ঠিক থাকে, কি না তোমাদেরকে এই যে আমি বিরাট কাজ নিয়ে এগিয়ে চলেছি, যে বেদের লাইন, মুক্তির লাইন দিয়ে তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমি যেন সেই লাইনচ্যুত না হই। কারণ প্রভু লাইনচ্যুত হয়ে গেলে তো আমরা সকলে লাইনচ্যুত হয়ে যাব। তাহলে এত বড় কথা, এই রকম ভালোবাসা কে বাঁচতে পারে? এখানে তো সব স্বার্থের। যদি কেউ তোমার জন্য অপ্রিয় হয় কোনো কারণে, বা তোমাদের কোনো কার্যক্ষেত্রে বা কোনো কর্ম কারুর কাছে যদি সেটা প্রচণ্ড অপ্রিয়তার দৃষ্টি রাখে, সেখানেও স্বার্থ মিশে আছে। তুমি নিঃস্বার্থভাবে শুধুমাত্র সেই অদৃশ্যমান শক্তিকে, সেই অদৃশ্যমান এমন এক সত্তাকে তুমি ভালোবাসছো, সেটাই তোমার কাছে নিঃস্বার্থতা। আর সেইটা দুইভাবে করা যায়, দুজনের প্রতি করা যায়, এক নিজের প্রতি, আর এক যাকে আমি দেখতে পাই না কিন্তু আমি দেখতে পাই প্রকৃতির মাধ্যম দিয়ে। ধরা, রাধা, আকাশ, কৃষ্ণ, রাধা কৃষ্ণ, ধারা, কাশ, এইটা হচ্ছে ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। এছাড়া তো আমার চারপাশে প্রকৃতির এত কিছু নিদর্শন রেখে দিয়েছে। তাহলে আমি যে কথাটা বলতে চেষ্টা করলাম, এই ভালোবেসে এই কথাটা কে বলতে পারে যে যত আঘাত আসবে আমি মাথা পেতে নেব, তবু তোমাদের যাতে তোমরা সেই স্থানে পৌঁছাতে পারো, সেই জায়গায় আমি তোমাদের পৌঁছিয়ে দেবো। তাতে আমাকে তোমরা রাম, শ্যাম, যদু, মধু, আরও কত কিছু বলে যাই ভাবো না কেন, একটু হয়তো কষ্ট পাবে, একটু বেশি হয়তো কষ্ট পাবে, মন থেকে আমাকে হয়তো বলবে যে কেন প্রভু, কেন বাবা তুমি এরকম করলে আমাদের সঙ্গে, কেন আমার এই জায়গাটা সাকসেস হলো না। না হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই পৃথিবীতে, এই ভূলোকেতে কারণ ছাড়া কোনো কিছুই হয় না। কারণ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। ঠিক কারণ ছাড়াই আমাদের প্রত্যেকের চোখের পলকটা ঠিকই পড়তে থাকে, এবং সেটা কারণ ছাড়াই কি পড়তে থাকে না, সেটারও কারণ আছে। তাই কোনো কিছুই কারণ ছাড়া নয়। তাই প্রভু বলছেন আমার ডিঙি যেন ঠিক থাকে, তার জন্যই এদিক ওদিক করে অনেক সময় কাজ করি। যদি দেখি ভুল বুঝে আমার কাছ থেকে সরে যাচ্ছ, মনে কিছু করি না, অনেক পরিশ্রম ও দুঃখ নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তাহলে কি সাংঘাতিক কথা প্রভু বলছেন, যদি তোমরা আমার কাছ থেকে দূরে সরেও যাও তবুও আমি মনে কিছু করি না। নিজের সন্তানের প্রতি তো আমাদের সকলের ভীষণ মায়া। মা বলছে আমার নারী ছেঁড়া ধন, আর বাবা বলছে আমার রক্তের, আমার বীজের বীজও। তাহলে বাবা মায়ের যদি সন্তানের প্রতি এই রকম, ঠিক কীরকম ভালোবাসা থাকতে পারে, সেটা যখন কেউ ব্যাখ্যা করতে পারে না, এবং অনেকে বলে সন্তানের প্রতি যে ভালোবাসা সেটা নাকি নিঃস্বার্থ ভালোবাসা, কিন্তু আজ এই বর্তমান সমাজের নিরিখে আমরা কি এই রকম ভালোবাসারও নিদর্শন পাই? সেটা তো মন, বুদ্ধি, সংস্কার যার যেভাবে গড়ে উঠেছে সে ঠিক সেইভাবে বিচার করে কথাটা বলবে। কিন্তু কখনো কখনো কেউ কেউ তো বলছে আমার মা না আমার সঙ্গে এইটা করেছে, আমার বাবা না আমার সঙ্গে এইটা করেছে, সবটাই কোথাও একটা স্বার্থ নিয়ে। আসছি, এই কথাটায় আসছি, এর পরে এটা বলে দিই যে তাহলে প্রভু যে বলছেন যে তোমরা যদি আমার কাছ থেকে দূরে সরে যাও, তাহলে একটি মার কাছ থেকে, একটি বাবার কাছ থেকে সন্তান যখন দূরে সরে যায় তার কীরকম লাগবে? সে বলছে আমি মনে কিছু করব না, কারণ আমার হাতের 5টা আঙুল তো সমান নয়। আমার এতগুলো সন্তান, অনন্ত কোটি সন্তান, তারা যে সমানই হবে তেমন তো নয়, কিন্তু আমার অস্তিত্বটাই তো তার মধ্যে, আমার বীজ হয়েই তো তুমি এই বীজ আকারে রয়েছ। তাহলে আমার সেই সত্তাটুকু কেন তোমার মধ্যে থাকবে না? কেন আমার
এই রকম একটা পরিস্থিতি আসবে যে আমি নিজে চোখে দেখব বা আমি অনুভব করব যে আমার সন্তান আমার থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে প্রভু বলছেন অনেক পরিশ্রম ও দুঃখ নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তাহলে আমরা এই ছোটোখাটো দুঃখতে এই যে এত বেশি কিছু অবস্থায় নিজেদেরকে রাখছি, সেই দুঃখটার থেকে কি প্রকৃতির দুঃখ, পরমের দুঃখ অনেকটা কম? এটা কিন্তু একটা মারাত্মক মারাত্মক ভেবে দেখার বিষয়। যখনই বিবেকের সুরে হাঁটতে শুরু করব, সবাই, প্রত্যেকে, তাহলে বোধহয় আজকের সমাজের যে চেহারাটা আমাদের সামনে আসছে সেইটা আর আমরা, সেটা একটা অন্য রকম পৃথিবী তখন আমরা বোধহয় দেখতে পাবো। আজ তাহলে এইটুকুই থাক, বাকি কথা ওই পরে হবে, যেটা আছে গানের লাইন, পরের ক্লাসে আগামী বৃহস্পতিবার বাকিটুকু বলবো। আর একটুখানি আছে, আর একটা মতো প্যারাই আছে, সেটা শেষ করে দেবো। এরপর নতুন আর একটা মেসেঞ্জারের পর্ব শুরু হবে, সেটা হচ্ছে বিশ্বের অনন্ত তত্ত্ব। তোমরা আমার থেকে জানতে পারছো, কত ভাগ্যবান তোমরা, এর মূল্যটা দিও। সত্যি মানে আমি মাঝে মধ্যে যখন ভাবি যে এত কিছু দেবার পরেও আমাদের এত খামতি, কিসের খামতি? মানে ওই খামতিটা কি যেটার জন্য আমাদের মধ্যে শান্তি নেই কারোর? আমরা মানে যেটা ভাবছি যেটা শান্তি, সেটা আদতে আমাদের কাছে শান্তি নয়। কারণ ওই মুহূর্তটা চলে যাওয়ার পরেই পরক্ষণেই আবার আমি সেই একটা লো এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি নিজেকে বলতে পারছি না আই অ্যাম এ পিসফুল সোল। আমি নিজেকে বলতে পারছি না আই অ্যাম এ হ্যাপিফুল সোল। আমি নিজেকে কখনোই বলতে পারছি না এটা যে আই অ্যাম এ গ্রেটফুল সোল। কোথায় কোথায় কোন জায়গাটায় আমরা আটকে যাচ্ছি? কি চাই, কি আলটিমেটলি আমাদের চাই, যেটা পেলে এই ভেতরের একটা যে ছটফটানি, সেইটা আমাদের। তুমি হাতে যদি টাকা পাও, তুমি জানো এই টাকাটা আমার খরচ হবেই, আজ হোক কাল হোক, তোমার মাধ্যম দিয়ে হোক, তোমার আগামী প্রজন্মের মাধ্যম দিয়ে হোক, যে কারোর মাধ্যম দিয়ে হোক, টাকাটা আমি রাখছি খরচের জন্যই। আমি মায়ের গর্ভ থেকে জন্মেছিলাম, খুব সুন্দর ফুটফুটে একটু নাদুস নুদুস হয়ে জন্মেছিলাম, এই দেহটা বেশ সুন্দর ছিল। ক্রমশ যত বয়স হচ্ছে তত বেশি করে আমার সেই সৌন্দর্য, মানে সৌন্দর্য যে রূপটা, সেটা ক্রমশ আরেকটু অন্যরকম, আরেকটু পরিবর্তনের দিকে এগোচ্ছে। সেটা হতে 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 আমি কোনো একটা সময় যতটুকু আমার আছে সেই টিকিটের টাইমটা অনুযায়ী আমার চেহারাটা ঠিক সেইভাবেই যাবে। তাহলে আমি চাইছিটা কি? বাড়ি গাড়ি সংসার, খাবার দাবার, র্যাবিশলি থাকা, খুব কষ্টে থাকা, একে আঘাত করা, তাকে আঘাত করা, নিজের স্বার্থটুকু ছাড়া আর কোনো রকম কিছু না বোঝা। যখনই কেউ আমার সম্পর্কে যদি কিছু জেনে গেল, বা আমার সম্পর্কে কেউ যখন কিছু বলে দিল, এই এবার একে বিদ্ধ করতে হবে, এমন সাংঘাতিকভাবে কথার বানে মেরে ফেলতে হবে যে আমি বুঝতেও পারবো না যে আমি আদতে কি করছি। এই করে করে শেষে যখন একটা সময় বাড়ি, আমার তো 70 হয়ে গেল, এইবার তো আমার একটুখানি ভাবার বিষয়। আচ্ছা দেখি তো, এইবার আমি একটুখানি গীতা পড়ি, এইবার আমি একটুখানি ঠাকুর 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 করি, তাহলেই আমি উদ্ধার হয়ে যাব। এইভাবে যদি প্রজন্মর পর প্রজন্ম চলতে থাকে, এই তো আজকেও তো ইচ্ছা করছে না কথাটা তুলতে, কিন্তু মানে বাধ্য হয়ে বলছি যে এই যে এত হাজার ছেলেমেয়ের চাকরিটা আজকে গেল, তুমি সমাজের কোন অবস্থাটাকে, ঠিক কোন জায়গাটাকে তুমি বা তোমরা বা আমরা দায়ী করব? তুমি যেখান থেকে শুরু করবে, তো আমরা দেখতে পাবো
বীজটা মানে ভিতটা গড়া আছি আরও গভীরে, আরও সাংঘাতিকতম জায়গায়। সেই পরিবারের মানুষগুলোর কি হবে? আমি তো না হয় এই কথাগুলো বলছি, সেই তাহলে সমতা কোথায়? সমতা, একতা কোথায়? কি খুঁজছি? তাহলে কি চাইছি আমরা? এইখানেই হচ্ছে আসল প্রশ্নটা। যতই ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা, যতই জ্ঞানের কথা যাই বলি না কেন, যতক্ষণ না নিজে থেকে বুঝতে পারছি যে আদতে আমি কি চাইছি, কোন রূপটা আমি নিতে চাইছি, আমি কি সবসময় এই 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 চাইছি যে আমাকে দাও, আমাকে ভালোবাসা দাও, আমাকে টাকা দাও, আমাকে বাড়ি দাও, আমাকে আত্মসম্মান দাও, আমাকে অহংকার দাও, যখনই আমি এই কথাগুলো বলবো তখনই শুধুই আমি আমার নিজেরটা, ওই স্বার্থটুকু নিয়েই আমি চলছি। এবং এই স্বার্থতা কোনো দাম নেই, কোনো দাম নেই। হয়তো ক্ষণিকের জন্য আমার মনে হতে পারে যে আমি সাকসেসফুল, ক্ষণিকের জন্য মনে হতে পারে আমি জিতে গেছি বস, যাদের যাদের হারানোর কথা ছিল আমি কিন্তু জিতে গেছি। হবে না। তুমি যখন বা তোমরা যখন বা আমি যখন, আমরা যখন ওই 42 মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যাব, এটা ইলেকট্রিক চুল্লির কথা বললাম, আর একটু বেশি সময় নিতে পারে, 1 ঘন্টাও নিতে পারে, শুধু বডিটা পড়ে থাকবে আর নাভিটুকু পড়ে থাকবে, আসলটা তো বেরিয়ে গেল, কর্মটুকু নিয়ে চলে গেল, কোনো লাভ নেই। নিজে কতটা তৈরি হলাম, কি মাত্রা নিয়ে এসেছিলাম এবং কোন মাত্রায় নিজেকে পৌঁছালাম, সেইটা হচ্ছে আসল প্রশ্ন। তুমি এই পৃথিবীলোকে, এই সমাজে বিনা স্বার্থে কারুর সঙ্গে কোনো সম্পর্কই তৈরি করতে পারবে না, এক্সেপ্ট বাবা মা। ক্ষেত্র বিশেষে সেই রকম চিন্তাধারার বাবা মারা যারা সন্তানকে টাকা তৈরি করার যন্ত্র ভাবে না, যারা সন্তানকে সন্তান রূপেই গ্রহণ করে, সেই সমস্ত বাবা মারা নন। যাই হোক, আমি জানি না এই ভিডিওটা যখন কেউ শুনবে বা জানবে তার কীরকম রিয়াকশন হবে, বাট আমি কারুর মন রাখার জন্য কথা বলছি না, কারুর মন রাখবো বলে কথাটা বলছি না, এটা ফ্যাক্ট, এটাই সত্যি। তাই নিজেকে জানো, নিজেকে খোঁজার চেষ্টা করো, বিবেকের সুরের থাকার চেষ্টা করো, আকাশের দিকে মাঝে মধ্যে তাকিয়ে ধন্যবাদ জানাও যে এখনো পর্যন্ত এই ধরাধামেতে আমাকে থাকার জন্য কৃষ্ণ মানে আকাশ, মহাকাশ, তুমি আমাকে সেই সুযোগ দিয়েছ। রাধাকে, ধরাকে ধন্যবাদ জানাও যে এখনো পর্যন্ত তোমার ধারাতেই আমি পা রেখে হাঁটার সুযোগটা পাচ্ছি, এই প্রকৃতিটা, এই দেহটার মাধ্যম দিয়ে। আর আমার কি দরকার আছে? হ্যাঁ, রোজগারের অবশ্যই দরকার আছে, পেটটা যদি না চলে, এই যে ফোনে যে ভিডিওটা করছি, এই ফোনের রিচার্জটুকুও করতে পারবো না, পেটটা চালানোর দরকার আছে। কিন্তু তার মানে পেট চালাবো বলে নিজেকে বিকিয়ে দেবো, পেট চালাবো বলে নিজেকে আত্মগরিমায়, আত্ম অহংকারে ভাসিয়ে দেব, পেট চালাবো বলে নিজেকে নাবাতে নাবাতে আরও অতলে নাবাবো না, সেই সুরে তো আমি হাঁটবো না, সেই অন্ধকারে নিমজ্জিত হব না। আমরা বিবেকের সুরেই চলব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, এবং সকলে জেনে বলো, না জেনে বলো, বুঝে বলো, না বুঝে বলো, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।